ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, সালাম বাবু, বারাকাল্লাহ ফিক। খোঁজ খবর নিয়ে এসে দেখে ধন্যবাদ। হ্যাঁ, কুয়েতের অবস্থা আগের থেকে একটু ভালো, তবে পরিপূর্ণ ভালো নয়। এখনো ওই শিয়া হারামিরা আমেরিকান মারান নাম করে ও ক্ষতি করছে। এয়ারপোর্ট বিধ্বস্ত করেছে ইতিপূর্বে। পেট্রোল তেলের যেটা মেন কারখানা, ডিপো যেগুলোতে জমা ছিল, ওগুলো কিছুতে আগুন ধরিয়ে দিয়েছে। কয়েকদিন ধরে আগুন জ্বলেছে। এক কথায় অর্থনৈতিকভাবে অনেক ডাউনে দেওয়ার চেষ্টা করেছে। তবে আলহামদুলিল্লাহ, এরপরও তেলের মার্কেটও তেল দামও একটু কমেনি। সবকিছু স্বাভাবিক চলছে। আর ডিফেন্স মন্ত্রণালয় এই ইরানের শিয়াদের অন্তত 1000 মিসাইল মানে তারা মেরেছিল। এগুলো সবকটিকে ধ্বংস করেছে আকাশে। হয়তো দু একটা কিছু ফুটেছে অল্প, যার মাঝে আমার ক্ষতিটা হয়েছে। আর পুরা ফুটলে তো তামা হয় তো কুয়েত, যে ছোট দেশ। তো যাই হোক, শিয়া হারামি রাসূলের বিবিকে গালমন্দ করে কাফের বলে, আয়েশা রাদিয়াল্লাহু বলে জানাকার, নাউজুবিল্লাহ, হফসাকে বলে জানা কাফের, আবু বকর, ওমর, ওসমান তিনজনকে কাফের বলে। কোরআনকে বলে যে এটা কোরআন সেই কোরআন না। আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছিল ওটা নাকি 17,000 আয়াত বিশিষ্ট কোরআন। সুন্নিরা ওগুলা হারিয়ে দিয়েছে, চুরি করে নিয়েছে, গোপন করে দিয়েছে। এই হলো শয়তানদের আকীদা। আর কিছু বাঙ্গ শিয়া আছে, ওদের পক্ষ নেই না জেনে, ওদের হাকিকত না জেনে। ওদের টার্গেট আছে মক্কা মদিনা দখল করে শিয়াগিরি চালু করা, মোশেক বানানো সবকে। হাই হোসেন করাবে। আর লাব্বাইকের জায়গায় আল্লাহ লাব্বাইকের জায়গায় লাব্বাইকে হোসাইন। এক কথায় পুরা পত্তর মোশেকের এই আড্ডা বানাতে চায়। আর এর প্ল্যান প্রোগ্রাম হিসেবে অনেকটাই মানে এগিয়ে গেছিল, যার ফলে তো এইসব যুদ্ধ মধ্য যে ইরাক, সিরিয়া ইত্যাদি, ইয়ামানে তাও মানে দখলদারিতার চেষ্টা চলছে হারামি গুলোর। কয়টা দেশ নিরাপদ ছিল কুকুর ফেলে আর কি, আমেরিকানকে পুষে। এখন আর কথা যে ওকে সরাও, মানে ওকে সরালে মরলি করবো, শিয়াগিরি করার খুব সুযোগ হবে। আর মক্কা মদিনা দখল করতে পারবে। এসব কিছুর পথে বাধা তখন ওই যে ইসরায়েল নামে ছোট দিচ্ছে যে ইসরায়েল মারছি। আসলে ইসরায়েলের ও ছোট ভাই, ইসরায়েল থেকে ও কম না, ও বেশি মেরেছে। ইরাকের সন্নিদেরকে যেভাবে হত্যা, লাখ লাখ সন্নি মুসলিম হত্যা করেছে। ওই সময় ঘাঁটি দিয়েছিল রাশিয়াকে। ইরাক মারার সময় আমেরিকাকে ঘাঁটি দিয়েছিল। সিরিয়াকে মারার সময় যে 12 বছর যুদ্ধ হলো, যত শিশু, আবার বৃদ্ধ, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, তার পিছনে এই খবিস ইরানিরা কাজ করেছে। এই যে কাসেম সোলাইমানি, খবিসের বাচ্চা খবিস এটা। আর বর্তমানে শিয়া গোষ্ঠী, শিয়া শাসক। তো এই যে লাখ লাখ 30-40 লাখ মানুষ হত্যা করেছে সিরিয়াতে। তো কে করেছে? ইসরায়েল থেকে কম ভয়ঙ্কর? ইরাকে আমেরিকা থেকে। সাদ্দামকে এই যে ঈদের দিনে হত্যা করেছে, ঈদের দিনে কোরবানি করেছে। এটা একটা কাফেরও করে না, কিন্তু ও করেছে। ওই যে শিয়াদের হাতে মানে আমেরিকা তখন বন্ধ হয়েছিল, এখন ঠেলা খাও। তো এই আর কি, এই ওই আর গালফ কান্ট্রিগুলির মানে যুদ্ধ নীতি সম্পর্কে অধিকাংশ অজ্ঞ। দেখলাম যে আব্বাসী বেদাতি হওয়ার পরও আব্বাসী কিন্তু সুন্দর আলোচনা করে। ওই যে পীর আব্বাসী, এনায়েতুল আব্বাসী, সে আরবদের মোটামুটি ভালো ইয়ে মহব্বত করে এবং যুদ্ধ নীতিটা তারা বুঝে। তো এমনি আমেরিকার ঘাঁটি রাখা নাই, কুকুর পাহারাদার মতো করে রেখেছে ওদেরকে। না তো এই শুয়োর মানে শেষ করে দেবে এই সুন্নি কটিকে, রাষ্ট্র দখল করে। কত কি প্ল্যান আছে খবিসদের, একবারে পুরা মোর্শেক করে দেবে। তখন ওই যে হাজিদেরকে জবাই করবে, যেভাবে সন্নিদেরকে জবাই করেছে না ইয়াতে, ওদের দেশে কোটি কোটি সন্নি ছিল। তেহরানেই 1 কোটির বেশি, কয়েক কোটি মতো সন্নি ছিল। জবাই করে করে শেষ করে দিয়ে আলেম আলামা সব শেষ করে এখন ওই যে ওই ভদু মার্কার লোকগুলো, যেগুলো জাহেল মরক্ষ, কিছু বুঝে না, ওইটিকে বাঁচিয়ে রেখেছে। একটা মসজিদ নাই সন্নিদের,
ওগুলোকে সব ওরা ইয়ে করেছে, ইয়ার আড্ডা করেছে, গাঁজাখড়িতে আড্ডা, হাবি ঝেবে আড্ডা, আর বেশ্যালয়, সারা ইরান বেশ্যাখানা। নিষিদ্ধ পল্লীর দরকার হবে না ওদের, বুঝলি। এখন তুমি যাবে, মোল্লা আছে, হ্যাঁ বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কয় ঘন্টার, কয় দিনের, যদি 2 ঘন্টা বলে সেই হিসেবে মূল্য দিতে হবে, 3 ঘন্টা সেই হিসেবে বিয়ে পড়িয়ে দেবে, 3 দিন, 10 দিন। এগুলো হলো শিয়া ধর্ম। এটার জন্মই দিয়েছে আব্দুল সাবা ইহুদি। ওই হারামজাদা নামের রাস্তে মুসলমান হয়েছিল, কিন্তু তার ইচ্ছে ছিল ইহুদি থেকেই মানে এটাকে বিকৃত করা, দেশ সর্বপ্রথম এই বিশ্বাসগুলি চালু করে দেয় যে একমাত্র আলী খলিফা হওয়ার যোগ্য, আলীকে খলিফা বানিয়েছে, নবীর আদেশকে মানেনি আবু বকর, ওমর, ওসমান, এরা কাফের। কোথায় সব এসব ফাঁকুয়া কথাবার্তা। তো জনগণ আবু বকরকে পছন্দ করেছেন, আবু বকরকে, পরবর্তীতে ওমর, ওসমান, তারা খলিফা হয়েছেন, নির্বাচিত হয়েছেন গণভোটে। তারা তাদের সম্মান অনুযায়ী তারা তাদের এই জায়গা পেয়েছেন, খলিফা সবাই বৈধ খলিফা। এই হারামজাদারা মনে করে যে তিন খলিফাই কাফের, শুধু আলী। আর আলীকে সেই যুগে মনে করেছিল এক চরম শ্রেণী যে আলী মাহবুদ, আসমান জমিন সৃষ্টিকারী, আল্লাহ সবকিছু করতে, আল্লাহ যেমন সবকিছু পারেন, আলী সেরকমই সবই পারেন। একটা এই শিয়া চরমপন্থীকে একবার মানে আগুন জ্বালিয়ে আলী ডুবিয়ে আগুনে মারেছিল সবটিকে। এর ভিতরে কেউ ছাড়া পায়, তখন বলছে ওরে আল্লাহ, আলী যদি আল্লাহ না হবে তাহলে কেন মারছ, আগুন দিয়ে তো আল্লাহ মারে। আরো হইতে বিপরীত হয়ে গেল, বুঝলে। এই খবিসের অনুসারে ওই ইরানে আছে সাবা ইহুদি গোষ্ঠী। খবিসদের আকীদা বিশ্বাস সম্পর্কে বাঙ্গ শিয়ারা জানে না বলেই উল্টা পাল্টা দরদ দেখায়। হ্যাঁ, ইসরায়েল মারছে, ইসরায়েল মারছে, তোকেও মারছে, তোর তোর মা বোন বাপ দাদা সবকে মারে সাফ করে, তারপর তোর হুঁশ নাই। খালি মারলেই খালি ইয়ে হয়ে গেল, ভালোবাসার পাত্র হয়ে গেল। এরকম তো হিটলার 60 লাখ ইহুদি মেরেছিল, তো হিটলারকে মুসলমান? আসলে বাংলাদেশে ভরে গেছে গোটা দেশ। আর এগুলো পিছনে ওই জ্যামিতি বক্স আছে, মানে জামাত ইসলাম তথা জমের হাতে ইসলাম সবসময় দরদ দেখায় ওই ইরানি খবিসদের, অগ্নি পূজারীদের, আর সৌদির বিরুদ্ধে সবসময় খড়গ হস্ত। জ্যামিতি বক্স মানুষকে তালিম দিয়ে দেয়, নষ্ট করেছে এভাবে কুতালিম দিয়ে, যে খবিসটা মরে গেলে ইন্না ইল্লাহ বলা নিষেধ, বলা যাবে না। ওই আব্বাসী বলেছে, ও হানাফি। আর ইন্না তো বলছে জানাজা পড়ছে, আর কত ডুকে ডুকে খেতেছে, এসব দিয়ে পানি চোখ ধুয়ে দেওয়া দরকার ছিল, এত খারাপের হাড্ডি। তো কি আর বলবো, এইসব দেশের তুমি রাজনীতি সম্পর্কে জানো কিনা, হয়তো তুমিও ওইসব গাও গা মাও গা শুনে ওই কিছু ভাবছো কিনা, কেন আমেরিকান ঘাঁটি এখানে আছে, আর ওই ইরান কেন ঘাঁটি রেখেছিল, ঘাঁটি করে দিয়েছিল ওই ইরাককে মারার জন্য, আমেরিকা ঘাঁটি দিয়েছিল, সিরিয়াকে ঘাঁটি দিয়েছিল, ইয়ে রাশিয়াকে, সিরিয়া মারার কারণে, সিরিয়ায় মারার জন্য। হ্যাঁ, এরা জবাবকে দেবে, মানে শয়তান, মানে শয়তানি করাতে নাম্বার 1। এমনি বলছে যে ও ইসরায়েলের একে মারার পক্ষে, আসলে ও কারো মারার পক্ষে, ওর স্বার্থে গন্ডগোল লাগার পক্ষে আছে ও। আর মুসলমানটিকে যে কোনো অজুহাতে মানে সাফ করার পক্ষে, বুঝলে। হ্যাঁ, কাজে ও যত সাফা গায়ক, আরবরা ভালো করে ওকে চিনে কোন ধরনের শয়তান। মদিনা থেকে সৌদি আরব থেকে একজন ভার্সিটি পাস করে গিয়েছিল আলেম, তাকে নিষেধ করা হয়েছিল ভার্সিটির পক্ষ থেকে, যায় না, শিয়া দাস তোমার ক্ষতি করবে। বলছে যাই, দাওয়াত কাজ করবো। কেমনে কেন গেছে, দাড়ি ছোট করেছে তাও, তারপরও আত্মগোপনে গিয়েছিল, চেষ্টা করেছিল, কেমনে কেমনে ইনফরমেশন পেয়ে গেছে, ওকে সাথে সাথে এয়ারপোর্ট থেকে নিয়ে টুকরা টুকরা করেছে, জবাই করে টুকরা টুকরা করেছে, টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে গোশগুলো শরীরে, বুঝলি। এই হলো শিয়া রাফিজ খবিসদের আচরণ। 14 বছরের মেয়েকে বাপ মার সামনে উলঙ্গ করে ধর্ষণ করার পর ওকে কেটে টুকরো টুকরো ডাস্টবিনে ফেলে দিয়েছে।
এই শিয়া জাত সুন্নির প্রতি তাদের দরদ আছে। আর এত ভালোবাসতো যদি মুসলমানদের নবীর বিবি সম্পর্কে এত কটূক্তি, যে নবীর বিবি আয়েশা জানাকার, নাউজুবিল্লাহ, ক্ষমতা পেলে কবর থেকে উঠিয়ে পিটাবে, আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে পিটাবে, জ্বালিয়ে দিবে। কিরকম মুসলমান! আর কোরআন 30 পারা না, কোরআন অনেক, ওই যে বললাম না, সাবাত আশরা আলাফ আয়াত, 17,000 আয়াত, 17,000 আয়াত যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন তারা বিশ্বাসী, এই কোরআন তাদের বিশ্বাস নেই। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা জিকির অর্থাৎ কোরআনকে নাজিল করেছি, নিশ্চয় আমরাই আর সংরক্ষণকারী। মহান আল্লাহর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। খবিসগুলি বিশ্বাস করে যে কোরআন বিকৃত। 17,000 আয়াত থাকছে, এখন কয় হাজার পাওয়া যায়? 4,300 কত কাছাকাছি। এরকম খবিস গুলিকে জামাত ইসলাম বন্ধু হিসেবে গ্রহণ করেছে। কেমন হতে পারে? কথা বলে কারো বন্ধু, কারো সময় জানতে হলে আর বন্ধু দেখো, বন্ধু যদি খবিস হয় তো ও খবিস, বুঝেছো? তো যা হোক, সংক্ষেপ থাকার কিছু বলতে গিয়ে আসলে লম্বা হয়ে গেল। তুমি আমার সাদা বাবু, তোমাকে একটু ইতিহাস বললাম, এই আর কি, শিয়াদের। আর আমাদের বাঙ্গ শিয়ারা করে কি? কাকে সাপোর্ট করে? দাজ্জালকে সাপোর্ট করছে। আর মক্কা মদিনার মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এই শিয়ারা মক্কা মদিনা দখল নিতে হবে, মক্কা মদিনাকে ভাঙবে, ওদের মতো করে সবুজ টবুজ যেভাবে ইচ্ছে সাজাবে। ওদের কথা যে এগুলো হোসেনের শত্রুরা বানিয়েছে, হোসেনের শত্রুর কোনো কিছু রাখা যাবে না, বুঝলে? আর ফিলিস্তিন, ওদের আলাদা বলে যেটা হচ্ছে, এটা কোনো মর্যাদা নাই। ওই 4 নম্বর আসমানে, 4 নম্বর আসমানে আছে ওই কুদুস, বাইতুল মুকাদ্দাস, এখানে নাই। এটাকে বলে যে ওমর বানিয়েছে, ওমরের বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ কিসের এর সম্মান আছে? এর বই কেতাবে ওরা লেখা। বাংলা মুসলিম মনে করছে ওরে আল্লাহ, ফিলিস্তিনের পক্ষে একমাত্র ওই যুদ্ধ করছে। যুদ্ধ পায় না, মারার পায় তারা করে। কিভাবে সৈন্যদেরকে হত্যা করা যায় সেই ফন্দি আটে। এই জন্য শেখ হাসিনা তাই বড় আলেমের অতীতে 700 বছর আগের উনি বলছেন, এই শিয়া রাফেজা যারা, সমস্ত সাহাবায়ে কেরাম কাফের, মুসলিমের সাহাবী বাদ দিয়ে, 3 খলিফাই কাফের, আয়েশা কাফের, হাফসা কাফের। তো এদের সময় বলছি এরা হলো ইহুদ নাসারাদের গাধা। মানে সব সময় ইহুদ নাসারা, এই বিজাতীয় বিধর্মীরা ওদের পিঠে উঠেই মুসলমানদের ক্ষতি করেছে, এখনো ক্ষতি করে যাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এই জন্যই তো মরক্খের এইভাবে প্রশংসা করেছেন মুসা আলাইহিস সালাম, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর কাছে পানাহ চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। জাহেল এমন একটা চিজ, বুঝতে পেরেছো? এখন বাংলা শিয়া যারা আছে সারা দেশে কাজ করছে, সৌদি আরবে কাজ করছে, বেতন নিচ্ছে, সবকিছু নিচ্ছে। হ্যাঁ, আর ইরানের গনগান কথা বলে যে ওই ভাত খায় ভাতারের, গন গায় নাঙ্গের। এরকম খবিশ প্রকৃতির কিছু বাঙালি আছে যারা এই মানে শিয়া খবিশদের পক্ষেই মানে কথাবার্তা বলে, বুঝলি? জ্যামিতি বক্স হলো বলা যেতে পারে এদের মানে মেন, এদের বিপদগামিতার। আল্লাহ হেদায়েত করুক এবং মুসলিম উম্মাহকে হেফাজতে রাখুন সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে। আসলে তারা ত্রিবিধ শত্রুর শিকার, আমেরিকান, ইসরায়েল এবং খবিস ইরান, পেছন থেকে মেরে আসা জাতি, মুসলমানদের ক্ষতি করে আসা জাতি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহ।